নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি নতুন রেসিপি কি আজকে বানাবো। দেখুন, আজকে গাজর পুরি বানাবো। গাজর পুরি আজকে সকাল সকাল বানাবো, আর তার সাথে বানাবো ঘুগনির জন্য আমি কি নিয়েছি দেখুন বন্ধুরা। দেখুন, মটরশুঁটি, গাজর, টমেটো, আলু, মূলো, বাদাম আর এক মশলা নিয়েছি। আর এই দেখেন মূলো, এই মূলো দিয়েই আজকে যে আমার গিন্নি এই যে রেসিপি বানাবে তোমরা দেখতেই থাকো। এই দেখেন কি রকম মূলো, কত বড় মূলো। এই মূলো দিয়ে আজকে আমার গিন্নি বানাবে। আজকে নতুনভাবে তৈরি করব বন্ধুরা, না দেখলে বুঝতে পারবেন না আমি কেমন করে বানাই এই গাজর পুরি। সকাল সকাল মানে সকাল আজকে আমি গাজর পুরি বানিয়ে বাড়ির কর্তা মশাইকে খেয়ে মাঠে পাঠিয়ে দেব। বন্ধুরা আসুন আমাদের রান্নাঘরে, আর না দেখলেই বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করি। আসুন বন্ধুরা। বন্ধুরা রান্নাঘরে তো চলে যাচ্ছি। দেখুন আমি বসে গেছি, এগুলো কাটাকাটি করে নেব ঘুগনি বানার জন্য। আমি গাজর, মটরশুঁটি, টমেটো, আলু এগুলো আমি কাটাকাটি করে নেব। এখন আমি মটরশুঁটি খুলে নেব। আমার মটরশুঁটিও খোলা হয়ে গেল। দেখুন মূলিয়াটা কত বড়। আমি মূলিয়া কাটিয়ে নেব। মূলিয়াগুলো এইভাবে ছোট ছোট করে কাটিয়ে নেব। দেখুন এইভাবে মূলিয়া, গাজর এইভাবে ছোট ছোট করে যদি কাটিয়ে নেওয়া যায়, তরকারিটা রাঁধতেও সুন্দর হয়, খাইতেও টেস্ট লাগে। এখন আমি গাজরটা ওইভাবে মূলের মতো করে ছোট ছোট করে পিস করে নেব। বন্ধুরা তোমরা মূলিয়া গাজর দিয়ে ঘুগনি খাইছো কি নাই খাও, আমি তো এইভাবে রান্না করব, মূলিয়া গাজর আলু দিয়ে ঘুগনি করব। বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করে খাবেন। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। গাজর পুরি বানার জন্য এখন আমি এই গাজরগুলো এই হাত মেশিনে আমি এইভাবে পেঁচিয়ে নেব। কত সুন্দর হয়েছে। দেখুন গাজরগুলো একদম কত সুন্দর, মনে হয় এমনি খাওয়া যায়। খাইতে গাজর তো কাঁচায় খাওয়া যায়, তাছাড়া মনে হয় এমনি ঘাসে ঘাসে খাওয়া যায়। কত সুন্দর, একদম মেশিনের মতো হয়েছে। এটাকে আমি আবারও মিক্স করে পেস্ট করে নেব। এখন আমি মিক্স করে পেস্ট করে নেই। দেখুন বন্ধুরা, দেখুন গাজর পুরি বানার জন্য আমি 1 কিলো ময়দা নিয়েছি, আটা ময়দা 1 কিলো নিয়েছি। আমি এখন পেস্ট করা গাজরটা আটার মধ্যে দিয়ে দেব। সাথে দেব আমি 1 চামচ লবণ, 1/2 চামচ দেখুন বেকিং পাউডার। ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাথে দেব 1/2 চামচ ঘি। তেল দিয়ে, ঘি দিয়ে, গাজর পেস্ট দিয়ে আমি ভালো করি শুকনো ময়দাটাকে মাখিয়ে নেব। তাতে কি হবে বন্ধুরা, ময়দাটা একদম মিশানো হয়ে যাবে গাজরের সাথে। পুরিটা কিন্তু এত সুন্দর হবে না, সেই সুন্দর হবে, ফুলকে ফুলকে একদম। একটা আমি কালো জিরে দিয়ে দেব। পুরির মধ্যে কালো জিরেটা দিলে কিন্তু কালো জিরেটা ভাজা হয়ে যায়, খাইতে সুন্দর লাগে, আর একটা ছেন করে সেই সুন্দর। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন ময়দাটা কত সুন্দর মাখানো হয়ে গেছে।
গাজর পেস্টের সাথে দেখুন কত সুন্দর একদম ফ্রেশ হয়ে গেছে। বন্ধুরা আবারও আমি একটু ঘি নেব, নিয়ে হাফ চামচ ঘি নিয়ে আবারও আমি ঘিতে দিয়ে ভালো করি ময়দার দানাটাকে আমি এইভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওদিকে আমি ঘুগনিটা বানিয়ে নেই ততক্ষণ। ঘুগনিটা বানার জন্য আমি মশলাটা বাটি নেব। দেখুন দুটো শুকনো লঙ্কা, আদা, জিরে আর কয়েকটা কাঁচা বাদাম। মশলা বাটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। ঘুগনিটা রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দেবো সাদা জিরা, তেজপাতা, এখন দিয়ে দেবো পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এখন আমি গাজর, মূলো, আলুটা দিয়ে দেব। এখন দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, আমি ঢাকা দিয়ে দেবো। রান্নাটা এখন আমি উল্টি নিয়েই দেখি। হ্যাঁ ভেঙে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন পাশের বাড়ি ভিজিয়ে মাটি কাটতেছে, আওয়াজটা পুড়ে আসতেছে, জিসিবির আওয়াজটা পুড়ে আসতেছে, পাশের বাড়ি মাটি কাটতেছে। বন্ধুরা দেখুন সবজিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভাজা করা আদা গুঁড়ো করা বাদাম, টমেটো কুচি, বাটা আদা, জিরা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। এখন কত সুন্দর কষানো হয়ে গেছে। মটরশুঁটিকে দিয়ে দেই। এখন আমি জল দিলাম। দেখুন আমার ঘুগনিটা কত সুন্দর হয়েছে। এখন আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নেব। আমার ঘুগনি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার ঘুগনি এদিকে হয়ে গেছে বন্ধুরা। এখন আমি লুচি বানার জন্য ঢাকনাটা উল্টে নিলাম। দেখুন কত সুন্দর নরম হয়েছে, একদম তুলতুলে। লুচিটাও যে হবে না সেই সুন্দর হবে। এখন আমি লেচি কাটি নেব। হাতের মধ্যে আমি এইভাবে গোল করিয়ে নেব। দেখুন গোলটা কত সুন্দর হয়েছে একদম। এখন আমার দালা করা শেষ। এখন আমি দালাগুলোকে বেলিয়ে নেব, তারপরে লুচি ভাজবো। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দিই। এদিকে তেলটা গরম হোক, এদিকে আমি একটা লুচি তৈরি করে নিই। আবারও আমি সাদা তেল দিয়ে এইভাবে ডালাটার মধ্যে মেখে বেলিয়ে নেব। দেখুন কত সুন্দর। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে লাশ পুরি কত সুন্দর ফুলে গেল। দেখুন
পুরি হয়ে গেছে একদম। বন্ধুরা আমার লুচি ভাজা হয়ে গেছে, দেখুন ওদেরকে আমার ঘুগনিও হয়ে গেছে। এখন আমার পাত্তা মশাই বসে গেছে, পাত্তা মশাকে পরিবেশন করে দেই। দেখুন আমার ঘুগনি কত সুন্দর হয়েছে। ঘুগনিটা তো সেই সুন্দর হয়েছে রে জানার মা। গিন্নি আমার যে মানে বানাইছি ঘুগনি, বাহ সেই সুন্দর। দেখি একটু খায়া। খাও। এই দেখুন কত সুন্দর এই যে। একদম। সেই সুন্দর আছে। খাসি তো মজা আছে বন্ধুরা, না খেলে মানে তোমরা ইয়ে করি পাওয়ার না। সেই সুন্দর হয়েছে, এইভাবে তোমরা ইয়ে করে খাবেন। আর ঘুগনিটাও যে হয়েছে বন্ধুরা, তোমরাও এইভাবে মূলে আলু বেগুন গাজর মটরশুঁটি দিয়ে এইভাবে ঘুগনি রান্না করে খাবেন। দেখেন এত সুন্দর লাগে। আমি তো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। বিরিয়ানি জানতে চলে হ্যাঁ ঘুগনিটা সেই সুন্দর হচ্ছে, সেই সুন্দর, অসাধারণ। দেখলে কি হবেন, খায়া দেখুন একবার এইভাবে রান্না করে, সেই সুন্দর লাগে।